বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব হাঁটাহাঁটি নিয়ে, খালি পায়ে হাঁটাহাঁটি নিয়ে। খালি পায়ে হাঁটাহাঁটি করা শরীরের জন্য অনেক উপকারী, এটা আমরা জানি, নতুন করে বলার কিছু নয়। তবে খালি পায়ে হাঁটার উপকারিতা অনেকের জানা থাকলেও হয়তো কেউ কেউ জানেন না যে প্রায় 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পায়ে হাঁটার জন্য আদেশ দিয়েছেন। হাঁটাহাঁটি সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এর পরবর্তী আয়াতে সূরা লুকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামির। অর্থাৎ পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পদচারণায় মধ্যবর্তীতা অবলম্বন করো এবং কণ্ঠস্বরকে নিচু করো। নিশ্চয় গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। সূরা লুকমানের 18 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইসব কথা বলেন। তো আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন ওই আদেশ অনুযায়ী চলার জন্য। তো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা সুন্নত। কিভাবে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সেগুলো আমরা বলবো। এর আগে আরেকটা কোরআন আয়াত বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত 63। আর খালি পায়ে হাঁটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বিভিন্ন হাদিসে সে প্রসঙ্গে আলোচনা এসেছে। এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটাহাঁটি করতেন, কিংবা খালি পায়ে হাঁটাহাঁটি করে নির্দেশ দিয়েছেন। সুনানে নাসাই হাদিস নম্বর 4160। আর মুসনাদ আহমদেও হাদিসটি বর্ণিত হয়েছে, আর এটার নম্বর হলো 23969। হাদিসের ব্যাখ্যা মতে বলা হয়েছে, মাঝে মাঝে খালি পায়ে হাঁটলে মানুষের মনে বিনয় আসে, অহমিকা দূর হয়, এটি স্বাস্থ্যের জন্য উপকারী। তারপর মানুষের যে মানসিক চাপ থাকে, চাপটা কমে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। আর মাঝে মাঝে খালি পায়ে চলার আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আমরা একটা হাদিসে দেখি, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মিশরে অবস্থানরত ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছেন। তো অতঃপর তিনি বলেন, আমি আপনার সাক্ষাৎ করতে আসিনি। আমি মিশরে শুধুমাত্র কেবল আপনার সাক্ষাৎ করার জন্য আসিনি, বরং আমি ও আপনি যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, আশা করি এ সম্পর্কে আপনার কাছে কিছু জানা আছে। মানে অর্থাৎ ওই হাদিস সম্বন্ধে আপনার থেকে জানার জন্য, আপনার থেকে তথ্য পাওয়ার জন্য আমি মূলত এসেছি, ওটা আপনার থেকে জানতে চাই। তো তিনি বলেন, তা কোন বিষয়ে? এরপর উনি বললেন যে, এরূপ আপনি একটি স্থানের নেতা, অথচ আপনার মাথায় চুল উস্কো খুস্কো দেখছি। সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাত্রাতিরিক্ত ঝাঁকজমক দেখাতে নিষেধ করেছেন। তিনি অর্থাৎ ফাদালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার পায়ে জুতো দেখছি না কেন? তিনি বলেন, তো তিনি জিজ্ঞেস করার পর রাসূল যে আপনার পায়ে জুতো দেখছি না কেন? তো তখন তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে মাঝে খালি পায়ে চলার আদেশ দিতেন। আর এই হাদিসটি আবু দাউদের বর্ণিত হয়েছে, 4160 নম্বর হাদিস। উল্লেখিত হাদিস দ্বারা আমরা বুঝতে পারি কিংবা বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পালনের উদ্দেশ্যে মাঝে মাঝে খালি পায়ে হাঁটা সুন্নত। এতে করে মানুষের আত্মহমিকা কিছুটা হলে দূর হয়, সংবরণ হয়। তাছাড়া এটি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, মানুষের স্বাস্থ্যের ভালো প্রভাব ফেলে। আর এইভাবে মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যেসব বিভিন্ন সুন্নত আছে, ওই সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য বিভিন্ন কল্যাণ রেখেছেন। ওইসব কল্যাণ আমরা অর্জন করতে পারি। আর তবে খেয়াল রাখতে হবে, এক পায়ে জুতা রেখে আরেক পায়ে
খালি রেখে হাঁটা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাঁটতে নিষেধ করেছেন। হাদিসে উৎস দেওয়া আছে খালি পায়ে হাঁটতে, তবে এক পায়ে জুতো পরিধান করে অন্য পা খালি পায়ে হাঁটা এটা নিষেধ। এটা দেখতে অসুন্দর ও বিদঘুটে দেখায় আর ব্যক্তির সৌন্দর্য নষ্ট করে, বরং অনেকটা বিশ্রী এবং অসৌন্দর্য ভাব প্রকাশ পায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। এক পায়ে জুতা আছে আর এক পায়ে জুতা নেই, এই ধরনের যেন কেউ না হাঁটে। হয়তো উভয় পায়ে জুতা পরে হাঁটবে, নয়তো উভয় পায়ের জুতা খুলে হাঁটবে। এটা বুখারী শরীফে বর্ণিত হয়েছে 5855 নম্বর হাদিস, আর মুসলিম শরীফে বর্ণিত হয়েছে 2097 নম্বর হাদিস, এটা মুসলিম শরীফে। তো আজকে এখানে খুব চমৎকার সুন্দর পরিবেশ আমাদের কাতার ইউনিভার্সিটিতে। হোস্টেলের পেছনে আমি হাঁটছি শিশির স্নাত ঘাসগুলোতে, খুবই ভালো লাগছে আমার। আর আরেকটা কথা বলি, খালি পায়ে হাঁটার উপকারিতা, হাঁটাহাঁটির উপকার সম্পর্কে প্রায় সবাই জানি আমরা। শুরুতে বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়নি। খালি পায়ে হাঁটার উপকারিতা অনেকের কাছে এটি অজানা হলেও গবেষণার বদৌলতে এখন জানার সুযোগ হচ্ছে। গবেষণায় দেখা গেছে যে খালি পায়ে হাঁটলে মানুষের রক্তচাপ কমে, পায়ের নিচের স্নায়ুগুলো সক্রিয় হয়, তারপর রক্ত ঘন হয়ে যাওয়ার আশঙ্কা কমে যায়, ফলে হৃদরোগের যে একটা ঝুঁকি থাকে ওইটাও হ্রাস পায়, তারপর দেহে পুষ্টি যোগান দেয়। ঘাসের উপর খালি পায়ে হাঁটলে মানুষের যে পায়ের নিচের নার্ভগুলো রয়েছে ওগুলো সক্রিয় হয়, তারপর ইতিবাচক শক্তি তৈরি হয়, এতে করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তারপর বিভিন্ন গবেষণা আরও জানা যায় যে খালি পায়ে হাঁটা এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এতে মানসিক প্রশান্তি আসে, ভালো সুন্দর চমৎকার গভীর ঘুম হয়। তারপর শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে, মস্তিষ্কের ভেতরে থাকা যে নিউরনগুলো রয়েছে সেগুলো সক্রিয় হয়ে ওঠে। তখন এদিক যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি পায় একদিকে, অন্যদিকে মানুষের বুদ্ধিও বাড়তে, মানসিক সচেতনতাও বাড়তেও শুরু করে। আর বিষয়টি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। যুক্তরাষ্ট্রের নর্থ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, খালি পায়ে দৌড়ানো সম্ভব হলে গানগত মানুষের যে কার্যক্ষমতা রয়েছে ওটা বাড়ে, কোনো বিষয় মনে করতে ও স্মৃতি তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রে এটা সহায়তা করে। গবেষকরা আরও বলেন, মানুষ যখন খালি পায়ে দৌড়ায় তো 16% পর্যন্ত কাজের শক্তি বৃদ্ধি পায়। এছাড়াও শরীরের প্রদাহ ও যে জ্বলনি ভাব রয়েছে ওটা কমতে সহায়তা করে খালি পায়ে হাঁটার এই কাজটুকু। তো আমরা ওই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা খালি পায়ে হাঁটবো, খালি পায়ে হেঁটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করবো। পাশাপাশি যে আমাদের শারীরিক যেসব উপকারিতাগুলো রয়েছে ওগুলো নিজেদের জন্য হাসিল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকা ফীকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।